প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় ফেরার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার তেহরানে বিশাল এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আমেরিকার হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের দাবিও নাকচ করেন তিনি। তেহরান ও ওয়াশিংটনের তীব্র উত্তেজনার মধ্যে খামেনি এই মন্তব্য করলেন। আমেরিকার বিরুদ্ধে ইরানের পরমাণু নীতিতে অবৈধ হস্তক্ষেপ করার অভিযোগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, কোন দেশের পারমাণবিক প্রযুক্তি কিভাবে বিকশিত হবে তা নির্ধারণ করার অধিকার আমেরিকার নেই। ট্রাম্পের বক্তব্যকে অহংকার ও বিভ্রমের প্রকাশ বলে আখ্যায়িত করেন তিনি। ইরানের রাষ্ট্রীয় মাধ্যমে প্রচারিত খবরে বলা হয়েছে, আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি সম্পূর্ণ কল্পনাপ্রসূত বলে উল্লেখ করেন খামেনি। তিনি বলেন, যিনি বলছেন ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস হয়েছে তিনি স্বপ্ন দেখছেন। খামেনি আমেরিকার হাতে ইরানি বিজ্ঞানীদের হত্যার অভিযোগও উত্থাপন করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যে চুক্তি অহংকার, চাপ ও পূর্ব নির্ধারিত ফলাফলের ওপর দাঁড়ায় তা কখনোই প্রকৃত চুক্তি নয়। ইরান কোনো চাপ বা জবরদস্তির সামনে নত হবে না। খামেনি তার ভাষণে বলেন, ইরানের তরুণ প্রজন্মের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আমেরিকা ও ইসরায়েলকে বিস্মিত করেছে। তিনি দাবি করেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের গবেষণা কেন্দ্রগুলোর কিছু অংশ ছাইয়ে পরিণত করেছে। তিনি দাবি করেন, আমেরিকা ও ইসরায়েল 12 দিনের যুদ্ধে যে আঘাত পেয়েছে তা তাদের জন্য এক অপ্রত্যাশিত চপেটাঘাত আঘাত। তার ভাষায়, ট্রাম্পের সাম্প্রতিক ইসরায়েল সফর ছিল হতাশাগ্রস্ত ইসরায়েলি নেতাদের মনোবল পুনরুদ্ধারের প্রচেষ্টা। খামেনির বক্তব্যের পেছনে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ভূমিকা রেখেছে। গত 18 অক্টোবর ইরান ঘোষণা করেছে 2015 সালের পরমাণু চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ইরানের পার্লামেন্ট ও সরকার ঘোষণা করেছে তারা চুক্তির শর্ত আর মানতে বাধ্য নয়। একই সঙ্গে তেহরান জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা চুক্তি বাতিল করেছে। ইরান অভিযোগ করেছে সংস্থাটি আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে গোপন তথ্য আদান প্রদান করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর সোমবার প্রথমবারের মতো তার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে হোয়াইট হাউসে আসেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। ক্যাবিনেট রুমে দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেন দুই নেতা। এ সময় অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার মধ্যস্থতায় হামাস ইসরায়েলের মধ্যে হওয়া চুক্তির মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি এসেছে। তিনি বলেন, হামাস ভালো আচরণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে চুক্তিতে। হামাসকে একটি সহিংস গোষ্ঠী উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা যদি সহিংসতা অব্যাহত রাখে তাহলে তাদেরকেও সহিংসভাবে নির্মূল করা হবে। তবে এর জন্য আমেরিকার সেনা পাঠানোর প্রয়োজন নেই বলে উল্লেখ করেন ট্রাম্প। জানান, তিনি বললে ইসরায়েল 2 মিনিটের মধ্যে গাজায় ঢুকে যাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধে জিততে পারবে বলে মনে করেন না তিনি। They could still win it. I don't think they will, but they could still win it. I never said they would win it. I said they could win. Anything can happen. You know, war is a very strange thing. 3.5 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। It's a bloodbath. It's the worst since the Second World War. The worst number of people. বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বিরল খনিজ পদার্থ নিয়ে একটি চুক্তিতে সই করেন। বিশ্বব্যাপী খনিজ পদার্থ সরবরাহের উপর চায়না যখন তাদের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে, তখন আমেরিকা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রগুলোতে প্রবেশাধিকার পেতে চেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে এই চুক্তি। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী চায়নার কাছে বিশ্বের বৃহত্তম বিরল খনিজের মজুদ রয়েছে। তবে অস্ট্রেলিয়ায়ও উল্লেখযোগ্য মজুদ আছে। অস্ট্রেলিয়ার কাছে আমেরিকার সাবমেরিন ও সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়েও চুক্তি নিয়ে আলোচনা করেন দুই নেতা। আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চায়নার সঙ্গে সুসম্পর্ক রাখতে চান তিনি। দেশটির সঙ্গে একটি ন্যায্য বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদও জানান। আসাদ রিয়েল, TVN24 নিউজ ডেস্ক।
ওরেগনের পোর্টল্যান্ডে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আপিল আদালত। সোমবার নিম্ন আদালতের সাময়িক আদেশ খারিজ করে দিয়েছে 9th সার্কিট কোর্ট অব আপিলস। এর ফলে আপাতত আইস স্থাপনার কাছে ফেডারেল সেনা মোতায়েনের পথ খুলে গেলেও আইনি লড়াই চালু রয়েছে। 9th সার্কিটের বেঞ্চে আবারও আপিলের আবেদন করেছেন ওরেগন স্টেট ও পোর্টল্যান্ড শহরের আইনজীবীরা। ওরেগনের পোর্টল্যান্ড শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের ওপর জারি করা নিম্ন আদালতের স্থগিতাদেশ তুলে নিয়েছে স্টেটের 9th সার্কিট আপিল আদালত। সোমবার আদালতের এমন রায়ের নিন্দা জানিয়েছেন সাবেক মেজর জেনারেল ও ন্যাশনাল গার্ড ব্যুরোর ভারপ্রাপ্ত ভাইস চিফ র্যান্ডি ম্যানার। পোর্টল্যান্ডে আইসের একটি ভবনের সামনে গত কয়েক মাস ধরে লাগাতার বিক্ষোভ চলছে। এতে শহরটিকে বিশৃঙ্খলাপূর্ণ দাবি করে সেখানে ফেডারেল সেনা মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে এই বিক্ষোভকে শান্তিপূর্ণ দাবি করে মোতায়েনটি সাময়িকভাবে আটকে দেন ফেডারেল বিচারক কারিন জে ইমারগুট। তবে ট্রাম্প মনোনীত আপিল আদালতের দুই বিচারক ব্রিজেট বেড ও রায়ান নেলসন তাদের রায়ে বলেছেন বিক্ষোভের সময় সহিংসতা এবং ফেডারেল কর্মকর্তাদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে, যার কারণে এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে সহকর্মীদের এমন সিদ্ধান্তকে সংবিধান বিরোধী বলে সমালোচনা করেছেন ফেডারেল বিচারক সুজান গ্রিবার। এই আদেশের পরই ওরেগন স্টেট এবং পোর্টল্যান্ড শহরের পক্ষ থেকে দ্রুত আপিল কোর্টের বৃহত্তর বেঞ্চে পুনরায় শুনানির আবেদন জানানো হয়েছে এবং একজন বিচারক সেই আবেদনের ভোটাভুটির নির্দেশ দিয়েছেন। পোর্টল্যান্ডের পরিস্থিতি সম্পর্কে দুই পক্ষের আইনজীবীরা আগামী বুধবার মধ্যরাত পর্যন্ত তাদের যুক্তি জমা দেওয়ার সুযোগ পাবেন। এর পাশাপাশি নিম্ন আদালতে আগামী 19 অক্টোবর এই পূর্ণাঙ্গ মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে। ওরেগনের অ্যাটর্নি জেনারেল এই আদেশকে বিপজ্জনক উল্লেখ করে বলেছেন এর ফলে প্রায় কোনো কারণ ছাড়াই স্টেটের সেনাদের রাস্তায় নামানোর একক ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। নো কিংস বিক্ষোভকারীদের কটাক্ষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিডিও পোস্ট করা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এআই নির্মিত ওই ভিডিওতে বিক্ষোভকারীদের ওপর বিমান থেকে মল ফেলতে দেখা যায় ট্রাম্পকে। রাজনৈতিক বিশ্লেষক জন হেলম্যানের মতে 7 মিলিয়ন মানুষের নজিরবিহীন বিক্ষোভে অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের প্রতিক্রিয়ায় তারই বহিঃপ্রকাশ ঘটেছে। ট্রাম্পের আচরণকে 10 বছরের শিশুর সঙ্গে তুলনা করেছেন রাজনীতি বিশ্লেষক কেন্দ্রা বার্কফ। তিনি আশঙ্কা করেন বিক্ষোভকারীদের গুরুত্ব না দেওয়া রিপাবলিকান পার্টির জন্য খারাপ পরিণতি ডেকে আনতে পারে। গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশজুড়ে নো কিংস শিরোনামে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আয়োজকরা বলছেন দেশের 50টি স্টেটের 2700-র বেশি স্থানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে 7 মিলিয়নের বেশি মানুষ অংশ নেয়। এর প্রতিক্রিয়ায় ওই দিন নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এআই দিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প, যাতে রাজার মুকুট পরে একটি যুদ্ধবিমান চালাতে দেখা যায় ট্রাম্পকে এবং কিং ট্রাম্প লেখা বিমানটি থেকে বিক্ষোভকারীদের ওপর মল ফেলতে দেখা যায়। ভিডিওতে কেনি লগিন্সের বিখ্যাত ডেঞ্জার জোন গানটি বাজতে থাকে। একই দিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের ব্লু স্কাই অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্ট করা আরেকটি এআই জেনারেটেড ভিডিও শেয়ার করেন ট্রাম্প। সেই ভিডিওতে প্রেসিডেন্টকে মুকুট পরা অবস্থায় একটি তলোয়ার বের করতে দেখা যায়। ভিডিও শেষ অংশে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এবং সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ ডেমোক্রেটিক আইন প্রণেতাদের হাঁটু গেড়ে বসে থাকার একটি ক্লিপ দেখানো হয়। ট্রাম্পের এমন ভিডিও পোস্ট করা নিয়ে অনলাইন জুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক জন হেলম্যান বলেন শনিবার মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল তা নজিরবিহীন, যা ট্রাম্প প্রশাসনের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি কেন্দ্রা বার্কফ বলেন দেশের মানুষ ট্রাম্পের নীতিতে অসন্তুষ্ট। শনিবারের বিক্ষোভ তারই প্রমাণ। রিপাবলিকান পার্টি বিক্ষোভকারীদের গুরুত্ব দেওয়ার পরিবর্তে কটাক্ষ করলে তাদেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বিরোধী বিক্ষোভের একজন সংগঠক 50-51 মুভমেন্টের কোঅর্ডিনেটর হান্টার ডান বলেন তার জীবনে এত বড় ও বৈচিত্র্যময় আন্দোলন দেখেননি। হান্টারের মতে এআই নির্মিত ওই ভিডিও পোস্ট করে ট্রাম্প নিজেকে আরো নিচে নামিয়েছেন।
সরকারি কার্যক্রমে অচলাবস্থার মধ্যেও অবৈধ অভিবাসী ও অপরাধীদের গ্রেফতারে অভিযান কার্যক্রম চালু রেখেছে আইস। চলমান অভিযানে হালনাগাদ ঘটনাগুলো নাগরিকদের সামনে তুলে ধরতে সোমবার একটি সংবাদ সম্মেলন করেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। তিনি জোর দিয়ে বলেন, অপরাধী ও অবৈধ অভিবাসীদের দেশ থেকে সরিয়ে দিচ্ছে আইস। সাম্প্রতিক অভিযানে অপহরণ, যৌন নির্যাতন, ছিনতাই এবং বর্ণবাদমূলক একাধিক গুরুতর অপরাধে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এসব পদক্ষেপের কারণে নাগরিকরা নিরাপদ বোধ করছে বলেও দাবি করেন নোম। আইসের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এর জন্য আইস বিরোধী বিক্ষোভ ও ডেমোক্রেটদের উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করেন সেক্রেটারি। আটককৃত অপরাধীদের শাস্তির বিষয়ে নোম বলেন, প্রথমে দেশেই বিচার করে উপযুক্ত সাজা দেওয়া হবে, এরপর নিজ দেশে ফেরত পাঠানো হবে তাদের। এ সময় ফ্লোরিডার স্থানীয় পুলিশ ও আইসের মধ্যে সফল অংশীদারিত্বের জন্য স্টেট কর্তৃপক্ষের প্রশংসা করেন নোম। সবশেষে আইসের প্রতি মানুষের আগ্রহের বিষয়টি তুলে ধরে মাত্র 10,000 এজেন্ট পদে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার কথাও জানান হোমল্যান্ড সেক্রেটারি। অন্যদিকে শিকাগোতে আইস বিরোধী বিক্ষোভ ও আইসের কাজকে আরও কঠিন করে তুলেছে বিভিন্ন অধিকার সংরক্ষণ গোষ্ঠী। সেখানে র্যাপিড রেসপন্স ব্রিগেড নামে একটি আইস বিরোধী সংগঠন গড়ে তোলা হয়েছে, যারা দ্রুত সাড়া দিয়ে গ্রেফতারের দৃশ্যগুলো ধারণ, আইসের গাড়ির লাইসেন্স প্লেট নম্বর এবং অন্যান্য তথ্য প্রকাশ করে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করছে। তবে আশঙ্কাও রয়েছে, এসব সরকার বিরোধী কাজ করতে গিয়ে প্রশাসনের রোষানলে পড়তে পারে সংগঠনগুলো। এদিকে ক্রিস্টি নোমের নিরাপত্তার জন্য $172 মিলিয়ন খরচ করে দুটি ব্যক্তিগত বিমান কিনেছে ডিএইচএস ডিপার্টমেন্ট। উচ্চ শুল্ক ও সংকুচিত চাকরির বাজারে এই বিপুল অর্থব্যয় নাগরিকদের অর্থের অপ্রয়োজনীয় ব্যয় বলে প্রশাসনের কঠোর সমালোচনা করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। সোমবার সেনেট ফ্লোরে দাঁড়িয়ে তিনি বলেন, যখন নাগরিকরা দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন, তখন বিলাসিতার জন্য এ ধরনের ব্যয় সাধারণ মানুষের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। সরকারি কার্যক্রমে অচলাবস্থা জারি রেখে ডেমোক্রেটরা নির্লজ্জের মতো আচরণ করছেন বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন। সোমবার ক্যাপিটল হিলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সেনেট মেজরিটি লিডারের সমালোচনা করে তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির কিছু বামপন্থীদের সুবিধা দিতে সারা দেশের মানুষকে বিপদে ফেলেছেন চাক শুমার। এদিকে নো কিংস সমাবেশে ইন্ধন যোগিয়ে ডেমোক্রেটরা দেশকে অরাজক পরিস্থিতিতে ফেলতে চাইছেন বলে অভিযোগ করেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। সরকারের অচলাবস্থা টানা 20 দিনে গড়ালেও কোনো ধরনের সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছেন দুই দলের আইন প্রণেতারা। অচলাবস্থার জন্য ডেমোক্রেটিক আইন প্রণেতাদের আবারও দায়ী করেছেন হাউস স্পিকার মাইক জনসন। দেশের মানুষকে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রেখে ডেমোক্রেটরা জনবিরোধী রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন রিপাবলিকান হাউস স্পিকার। জনসন বলেন, সরকারের অচলাবস্থার কারণে দেশের মানুষের কষ্টের কথা দিনের পর দিন ক্যাপিটল হিল থেকে জানানোর পরও ডেমোক্রেটিক সহকর্মীদের কাণ্ডজ্ঞান ফিরছে না। ডেমোক্রেটরা নির্লজ্জের মতো আচরণ করছেন বলেও মন্তব্য করেন হাউস স্পিকার। নিউ ইয়র্কে বামপন্থীদের উত্থানে ডেমোক্রেটিক সহকর্মীরা ভয় পেয়েছেন দাবি করে জনসন বলেন, নিউ ইয়র্ক সিটির কিছু বামপন্থীদের সুবিধা দিতে সারা দেশের মানুষকে বিপদে ফেলছেন চাক শুমার। দেশের সামরিক বাহিনীর সদস্যদের বেতনহীন রেখে বামপন্থীদের তোষামত করার রাজনীতি থেকে ডেমোক্রেটদের সরিয়ে আসার আহ্বানও জানান তিনি। এদিকে হাউস ফ্রিডম ককাসের চেয়ার এন্ডি হ্যারিস বলেন, টানা 11 বার ডেমোক্রেটিক আইন প্রণেতারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ দেওয়ার অযৌক্তিক দাবির নাম করে ডেমোক্রেটরা আসলে দেশের মানুষকে ধোঁকা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সরকারের অচলাবস্থাকে কেন্দ্র করে ডেমোক্রেটদের ষড়যন্ত্র বিষয়ে দেশের মানুষ ভালো করেই জানেন উল্লেখ করে রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ রয় বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভরাডুবির পরও ডেমোক্রেটরা ভুল রাজনীতি করে যাচ্ছেন। দেশের মানুষের স্বার্থ রক্ষায় রিপাবলিকান আইন প্রণেতারা ঐক্যবদ্ধ থাকলেও ডেমোক্রেটরা দলের বামপন্থী অংশকে তুষ্ট করতে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নো কিংস র্যালিতে ইন্ধন যুগিয়ে ডেমোক্রেটরা দেশকে অরাজক পরিস্থিতিতে ফেলতে চাইছে বলে অভিযোগ করেছেন হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। নো কিংস র্যালিতে যোগ দেয়া অনেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করে প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন বলে অভিযোগ করেন তিনি। চাক শুমারের সমালোচনা করে স্ক্যালিস বলেন, এ ধরনের ষড়যন্ত্রমূলক সমাবেশে ইন্ধন যুগিয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছেন সেনেট মাইনরিটি লিডার। দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বাধা দিয়ে ডেমোক্রেটরা বামপন্থা প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র করছেন অভিযোগ করে স্ক্যালিস বলেন, দেশের মানুষ এসব ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত। ভুল রাজনৈতিক পথ পরিহার করে অচলাবস্থা নিরসনের সমঝোতায় আসতে ডেমোক্রেটিক সহকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।
স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সরকারের অচলাবস্থা নিয়ে দ্বিদলীয় সমঝোতার জন্য রিপাবলিকানদের আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে জেফ্রিজ অচলাবস্থার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকানদের দায়ী করেন। তিনি দাবি করেন রিপাবলিকানরা ট্রাম্পের অনুমোদন ছাড়া কোনো পদক্ষেপ নেয় না, যে কারণে বর্তমান অচলাবস্থা ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক কৌশলের অংশ বলেও অভিযোগ করেন জেফ্রিজ। তারপরও ডেমোক্র্যাটরা যে কোনো সময় যে কোনো স্থানে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানান ডেমোক্রেটিক নেতা। সরকারের অচলাবস্থার 20তম দিনে দাঁড়িয়ে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেন, দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে এখন সরকারের অচলাবস্থা কাটানোর পদক্ষেপ নিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, রিপাবলিকানদের নীতির কারণে দেশে তীব্র স্বাস্থ্যসেবা সংকট তৈরি হয়েছে, যা এখন শ্রমজীবী শ্রেণী থেকে শুরু করে গ্রামীণ ও শহুরে সব আমেরিকানদের ক্ষতিগ্রস্ত করছে। রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জরি টেইলর গ্রিনের বক্তব্য উল্লেখ করে হাকিম জেফ্রিজ বলেন, তার শঙ্কা বাস্তবসম্মত। রিপাবলিকানদের অনড় অবস্থানের কারণে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের কর ছাড় অব্যাহত না থাকলে আইডাহোতে 100,000 মানুষ স্বাস্থ্য বীমা হারানোর ঝুঁকিতে পড়বে। জর্জিয়া, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের বীমার প্রিমিয়াম মাসে $2,000 পর্যন্ত বেড়ে যাচ্ছে, বছরে যা $24,000 বেশি। সরকারের অচলাবস্থার জন্য সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান নেতৃত্বকে দায়ী করেছেন ডেমোক্রেটিক এই নেতা। তার মতে রিপাবলিকানদের কর্মকাণ্ড প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদন ছাড়া এগোয় না এবং বর্তমান অচলাবস্থা ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক কৌশলের অংশ বলেও মনে করেন তিনি। হাউসে দেওয়া রিপাবলিকানদের যুক্তিতর্ক প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে বলে জানান হাকিম জেফ্রিজ, যে কারণে দেশ জুড়ে গত শনিবার নো কিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রিপাবলিকানদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাম্পকে মাঠে নামতে হবে, গলফ কোর্স ছাড়তে হবে এবং সরকারের অচল অবস্থার অবসান ঘটাতে হবে। ডেমোক্র্যাটরা যে কোনো সময় যে কোনো স্থানে আলোচনায় বসতে প্রস্তুত। ডেমোক্র্যাটরা মনে করেন রিপাবলিকানরা গত 1 মাস ধরে হাউসে ভোট বাতিল করতে কার্যত পালিয়ে বেড়াচ্ছে, কারণ তারা তাদের অবস্থান জনগণের কাছে ব্যাখ্যা করতে পারছে না। জেফ্রিজ বলেন, ডেমোক্র্যাটদের অবস্থান অপরিবর্তিত। ব্যয় কাটছাঁট নয়, খরচ কমাতে হবে, স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করতে হবে এবং সরকারের কর্মকাণ্ডকে অবিলম্বে সচল করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।